আসসালামু আলাইকুম। তো শুরু করেছি একদম সকাল থেকে। সকাল ৭টা বাজে উঠে রুটি বানায়া দি বাচ্চাদের খাওয়ায় তারপর স্কুলে নিয়ে যেতে হবে। তো এইটা যদিও ভিডিওটা আমার অনেক দিন আগের করা, বাট আপলোড করতেছি আজকে। যেহেতু আমি অনেক বেশি আলসি আর লেজি, তাই আমার ভিডিওগুলো সবসময় ১ মাস ২ মাস পরে যায়, অথবা ১ সপ্তাহ পরে যায়, অথবা ১০ দিন পরে যায়। তো এখানে আমি একটু আলু ভাজি করতেছি, আর আলু ভাজিটা করতেছি সর্ষের তেল দিয়ে। সর্ষের তেল দিয়ে করলে অনেক বেশি মজা হয়। তো এখানে আলু ভাজিটা করতেছি, আর অন্য সাইডে রুটিগুলো ভাজা মানে রাখতেছি আমি। আর আজকে দুপুরে রান্না করব আমি ভুনা খিচুড়ি, তারপরে হচ্ছে আর অনেক কিছু রান্না করব। তো পুরোটাই দেখলে বুঝবেন। তো সব নাস্তা শেষে যদি একটু চা না হয় তাহলে তো নাস্তাটা জমে না, তাই একটু চাও বসাই নিলাম। আর চা শেষ করে তারপরে চলে গেলাম রান্নার প্রসেসে। তো এখানে আমি মুগ ডালটা ভেজে নিচ্ছি। তো আগের দিন বৃষ্টি হয়েছিল, সেদিন আমার খিচুড়ি খেতে মন চেয়েছিল আমাদের বাসার সবারই। তো এই জন্য মূলত খিচুড়ির আয়োজনটা করা। কিন্তু যেদিন রান্না করছি সেদিন আর বৃষ্টি হয় না, সেদিন শুধু রৌদ্রই ছিল। তো এখানে আমি ডালটা মানে ভিজায় রাখছি, আর এখানে মুরগির মাংসটা চড়াই দিছি। সব মশলা কষায় তারপরে ওখানে মুরগির মাংসটা দিয়ে দিছি। এটা সুন্দর করে কষাই নিব আগে। এখন আমি জালটা কমায় একদম ঢেকে দিব। মাংস থেকে যে মানে পানিটা বের হবে, এই পানিটা দিয়ে আমি অনেকক্ষণ মাংসটা কষাবো। এই পানিটা যখন টেনে যাবে তখন আর অল্প একটু গরম পানি দিব, কারণ ঠান্ডা পানিটা দিলে মাংসের পাঞ্ছা লাগে, মজা লাগে না। তো অল্প একটু গরম পানি দিয়ে মাংসটাকে একদম মাখাজোখা করে নামিয়ে নিছি। আর এখন চলে যাব আমি আবার বাকি যে রুটিগুলো ছিল ওগুলো বেলা হয় নাই, কারণ সবাই নাস্তা দিয়ে অল্প কিছু রুটি রয়ে গেছিলো আমার, ওগুলো আবার আমি বেলে রেখে দিব। তো মানে একসাথে সবগুলো কাজ করতেছিলাম আমি। এক পাশে মাংস রান্না করতেছিলাম, অন্য সাইডে সবাইকে নাস্তা দিতেছিলাম, আবার রুটিও বেলতেছিলাম, আবার রুটি সেকে ফ্রোজেন করে রাখতেছিলাম। আসলে কী হয়েছে, যেহেতু আমার হেল্পিংয়ে একটা চলে গেছে, তাই আমার সব কিছু এখন নিজেরই করতে হয়। তো এই জন্য চেষ্টা করি যে সবসময় সব কিছু টাইম টু টাইম করার জন্য, যেন টাইম ওয়েস্ট না হয় বা চুলা যেন খালি না যায়, এজন্য করা। তো রুটিগুলো বেলে ছেঁকে রেখে দিচ্ছি। আর এখানে আমি চলে গেছি আবার ভুনা খিচুড়ি করার জন্য। তো এখানে আমি সর্ষের তেলটা বেশি করে দিয়ে দিছি, সাথে লাস্টে ঘি দিব একটু আমি। আর সর্ষের তেল দিয়ে না ভুনা খিচুড়ি করলে এত বেশি মজা হয়, আমার জানা ছিল না, এর আগে আমি করি নাই, এই প্রথমবার করেছি। বাট ইদানিং আমার বাসায় সর্ষের তেলটাই বেশি খাওয়া হয়, আর সয়াবিন তেলটা বন্ধ করে দিছি। তো যাই হোক, এখন আমি যে আগে ডালটা একটু ভেজে নিছি, ডালটা ভেজে তারপর চালটা দিয়ে নিছি। চালটা আর ডালটা এখন একসাথে আবার ভাজবো অনেকক্ষণ, ভাজা করে তারপরে অন্য চুলে আবার গরম পানি বসিয়ে দিছি। ওই পানিটা গরম হলে এই খিচুড়ির ভিতরে আমি দিয়ে দিব। তো এখানে আমি এগুলো সব মিক্স করে নিচ্ছি, আর তার সাথে একটু হলুদ, পরিমাণ মতো লবণ, সামান্য মরিচের গুঁড়ো আর কাঁচামরিচ দিয়ে দিছি, দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে নিছি। এখন এগুলোর ভালো মতো ভাজা করে তারপরে আমি এটার ভিতরে পানি দিয়ে দিব। আর খিচুড়ির চালটা ডালটা যত বেশি ভাজা হবে তত বেশি খিচুড়িটা সুন্দর হবে এবং ঝুরঝুরে হবে। তো এখানে এই তো আমি পানিটা দিয়ে দিছি, পানিটা দিয়ে এখন আমি একটু লাড়াচাড়া দিয়ে নিব, আর এটা ঢেকে দিব, আস্তে আস্তে হতে থাকবে। আর সত্যি কথা বলতে কি জানেন, আমি কিন্তু এই ভিডিওগুলো করছি আরও ১০-১৫ দিন আগে, বাট আপলোড করতেছি আজকে, কারণ আমি অনেক বেশি লেজি, যার জন্য আমার ভিডিও টাইম টু টাইম যায় না, যার জন্য আমার অনেক লেট হয়। আজকে এমনি তো কয়েকদিন ধরে একটু শরীরটা খারাপ, যার জন্য ভিডিও দেওয়া হচ্ছে না। এই হচ্ছে মূল কাহিনী। তো আমার ভিডিও কেউ দেখে মনে করে না যে এটা ডেলির ব্লগ, বাট না, এটা আমার প্রত্যেকটা ভিডিও অনেক লেটে দেওয়া, মানে যখন করি তখন দেওয়া হয় না, অনেক পরে দেওয়া হয়। তো সব খাবার টাবার সব রেডি করে আমি এখানে সব কিছু রাখছি খিচুড়ির সাথে খাওয়ার জন্য, রেখে তারপরে চলে গেলাম আমি এখানে চিংড়ি মাছের ভর্তা বানাবো আর সাথে বেগুন ভাজবো, কারণ বেশি আইটেম করতে পারি নাই, যেহেতু শরীরটা একটু খারাপ, তাই অসুস্থ শরীর নিয়ে যতটুকু পারছি ততটুকুই করছি। আর এমনি তো সকাল থেকে অনেক কাজ করতে খুব খারাপ লাগতেছিল, তো শর্টকাটে আর কি আমি সারার চেষ্টা করছি। আর ইদানিং আমি সব কিছু মানে সব রান্নায় শর্টকাটে করার চেষ্টা করি। তো এই তো পাটার উপরে সবগুলো নিয়ে নিছি, মানে যে চিংড়ি মাছগুলো ভাজছি ওগুলো নিয়ে নিছি, মরিচ টরিচ কাঁচামরিচ সব দিয়ে একদম বেটে নিছি। আর সব শেষে সব কিছু টেবিলে দিয়ে সাথে একটা ডিম ভাজাও ছিল, তো সবাইকে খেতে দিয়ে দিচ্ছি। আজকে মাজাও ছিল, তারপর আমার চাচাতো দেওরও ছিল, সবাই একসাথে খাচ্ছি, তো অনেক বেশি মজা লাগতেছিল। আচ্ছা, ভুনা খিচুড়ি বৃষ্টির দিনে পছন্দ কার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। বাই বাই, আসসালামু আলাইকুম।